জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছেড়ো না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা একদিন মানুষকে বদলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলেও অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকেও পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। সকালে আজকে হাতে বানানো পরোটা আর আলু ভাজি। কার কার পছন্দ এই খাবারটা? আমার বাসায় কিন্তু আমার মেয়ে নেহার খুব পছন্দ। নেহার যেহেতু ছুটি, তো নেহার পছন্দের নাস্তায় আজকে তৈরি করে নিচ্ছি। আর সাথে ছিল নেহারি। নেহারিটা কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আমরা মাঝে মধ্যেই কিন্তু রাত্রে চলে যাই নান আর নেহারি খাওয়ার জন্য এক পাকিস্তানি রেস্টুরেন্টে। দুবাই শহরে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই কিন্তু ডেইলি রেস্টুরেন্টে চলে যান শুধুমাত্র নান আর নেহারি খাওয়ার জন্য। তো আমিও রান্না করেছিলাম আজকে সকালে। খুব মজার নাস্তা হলো। নাস্তা খাওয়ার পরে আমাদের গৃহিণীদের যে কাজটা থাকে, পরের বার কী রান্না করব সেই চিন্তা আর ঘর বাড়ি ক্লিনিংয়ের কাজ। তো এই যে কিচেনের জিনিসগুলো কিন্তু একদিন দুই দিন পর পরই মোছামুছির কাজগুলো করতে হয়, তা না হলে এগুলোতে একটু তেল চিটচিটে হয়ে যায়। তো আমি সব কিছু একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। এটা হচ্ছে রুই মাছ। আর দেখেই বুঝতে পারছেন এই দেশের রুই মাছের মাথাটা কীরকম হয়, মুখটা একটু লম্বা টাইপের। আর যেহেতু ফ্রেশ, সেজন্য আমি লুলুর থেকে মাছটা নিয়ে এসেছিলাম। মাছটা প্রায় 2 কেজির উপরে ওজন ছিল। তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি, রান্না করব। আর পটলটাও আমি ভেজে নিয়েছি, পটল দিয়ে মাছ দিয়ে এই যে দেখেন রান্নাটা করেছি। আজকে দুপুরে রান্নাবান্নার ওইরকম কোনো চাপ ছিল না, কারণ অলরেডি আমার রান্না করা আছে, চিকেন রান্না করা আছে, ডাল রান্না করা আছে। শুধু আমি একটা মাছের তরকারি রান্না করে নিলাম। আর বেশ কিছু আম নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া বাঙালি দোকান থেকে। সেই আমগুলো আমি এখন জায়গা মতো রাখবো। আর খুবই আতঙ্কে আছি, সব সময় একটা ভয় কাজ করছে। জানি না আল্লাহ কি লিখে রেখেছেন কার কপালে। আল্লাহ যাই লিখে রাখুক না কেন, সবসময় যেন ভালো কিছু হয়, সেটাই আর কি মনে প্রাণে চাই। দুবাইতে এত বছর এসেছি, এমন বেহাল অবস্থা অতীতে কখনো দেখি নাই। মনটা কিন্তু সবসময় ভয়ে আতঙ্কে থাকে। 10-12 দিন আগেই এমন বৃষ্টি ঝড় তুফান হয়ে গিয়েছে, একদম বন্যা হয়ে গিয়েছে। তার ভিতরে কিন্তু আবার অলরেডি শুরু হয়ে গিয়েছে। সৌদি আরবের পরে আবার কিন্তু দুবাইতে এই ঝড় তুফানটা আবার এসেছে। আমরা মোটামুটি সবাই এখানে আতঙ্কে আছি। আল্লাহ জানে কখন আবার কি হয়। তবে আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যেন জান মালের কোনো ক্ষতি না হয় কারোর। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে তো যে কোনো নিউজ হলে একেবারে ঢোল তবলা বাজিয়ে প্রকাশ করে, এখানে কিন্তু সেটা হয় না। এমনকি আমরা যারা বসবাস করি, আমরা চাইলেও কিন্তু কোনো কিছু ফোনের মাধ্যমেও কিন্তু আমরা মনের কথাটা প্রকাশ করতে পারি না। মনের কথা মনেই রাখতে হয়। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে স্বাধীনতা বলে, আমাদের নিজস্ব স্বাধীনতা বলে কোনো কিছু নাই। সব কিছু আমাদেরকে এই দেশে নিয়ম অনুযায়ী আমাদেরকে সব কিছু মেনে চলতে হয়। তো এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। আমার মেয়ে এই নুডলসটা খুবই পছন্দ করে। তো আমি একটু এই যে ম্যাগির যে মশলাটা আছে, সেই মশলাটা দিয়ে আমি নুডলসটা রান্না করছি। ডিম দিয়েছি আর চিকেন দিয়েছি, দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এটা হচ্ছে বিকালে খেলে একদম পেট ভরে যায়। অনেক সময় আছে একটু বেশি করে করলে দেখা যায় রাত্রেও আমরা মাঝে মধ্যে এই খাবারটা খাই। দুপুরে রান্নাবান্নার পাশাপাশি কিন্তু আবার বিকালের জন্য আমি এই নুডলসটা রান্না করে রেখে দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার আলমারিটা কিভাবে গুছিয়েছি। একদম এলোমেলো ছিল। আর এই দেশের একটা সবথেকে বড় সমস্যা, যেহেতু আমরা এই দেশে পার্মানেন্ট সিটিজেন না, সেই জন্য কোনো জিনিসের প্রতি ওইরকম মায়াও রাখতে হয় না। যদি এখানে আমাদের পার্মানেন্ট থাকা হতো, তাহলে আমরা লোক নিয়ে এসে ওই রকম মজবুত করে সব জিনিসগুলো তৈরি করে নিতাম। যেহেতু এখানে আমরা পার্মানেন্ট সিটিজেন না, তো
তো আমরা কি করি, ওই রেডিমেড ভালো ভালো ব্র্যান্ডের যেই দোকান আছে সেখান থেকে আমাদের ঘরের ফার্নিচারগুলো কিনে নিয়ে আসি। যতদিন আর কি ইউজ করা যায় করতে হয়, তারপরে এগুলো ফেলে দিতে হয়, এখানে এগুলো বিক্রিও করা যায় না। তো আমি আমার 6 পাল্লার একটা আলমারি কিনেছি আমি যখন দুবাই এসেছি, তার প্রায় 4-5 বছর পরে আলমারিটা আমার কেনা হয়েছে। তো মাশাআল্লাহ, আমি যেহেতু একা হাতে ইউজ করি, তো আলমারিটা খুবই সুন্দর আছে। এখানে একটাই সমস্যা, যে কাঠের আলমারি যেগুলো আমরা ঢাকাতে তৈরি করে নিই বাংলাদেশে, সেগুলো কিন্তু নিজের পছন্দ মতো তাক দিয়ে ডয়ার দিয়ে করে নেওয়া যায়, সেলফগুলো নিজের পছন্দ মতো দেওয়া যায়। এখানে কিন্তু সেই সুবিধাটা নাই। যদি আবার এগুলো আমি মানে অর্ডার দিয়ে বানিয়ে নিই, সেগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু এগুলো ফেলে যেহেতু যে কোনো সময় চলে যেতে হতে পারে, সেজন্য আমরা অত আর বানানো ফার্নিচারের দিকে অত ইন্টারেস্ট দেখাই না। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার আলমারি আমি এখন সুন্দর করে গুছাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা তাকের থেকে আরেকটা তাকের ডিস্টেন্সটা দেখেন, উপরেরটা কিন্তু একদম চিকন, আর এগুলো দেখেন কি অবস্থা। এখানে যে আরেকটা মানে কাঠ দিয়ে যে একটা সেলফ তৈরি করা যায়, এই দেখতে পাচ্ছেন এক একটা তাক মনে হচ্ছে যে এর ভিতরে আরও 3টা করে তাক করলে ভালো হতো। তো এরকম করা নাই, তো খুবই কষ্ট করে আমার কাপড় চোপড় রাখতে হয়। 6টা মানে আমার ডোরের আলমারি এটা, আমার 6টা ডোর, আপনাদের ভাইয়ার আরেকটা আলমারি আছে, আমার বেডরুমে 2টা আলমারি। একটা তো এই বাসার সাথেই আছে, সেটা হচ্ছে 4টা ডোরের, আর আমার হচ্ছে 6টা ডোরের আলমারি। তারপরও কাপড় চোপড় ধরে না, আর যখন কাপড় চোপড়গুলো পরি বের করি তখন দেখা যায় ঠিক মতো রাখা যায় না। এই যে দেখেন, এখানে যদি আমি 20টা 40টা ড্রেস যদি রাখি, তারপরে যদি আরেকটা সেলফ মানে তাক থাকতো তাহলে ভালো হতো। তাক নেই, এক একটা সেলফে মনে হয় 50টা 100টা করে কাপড় ধরবে। এই যে দেখেন, 2 সাইডে এরকম 100টা কাপড় ধরলে তারপরে যে আরেকটা সেলফের সমান হয়ে যাবে। কিছুই করার নাই, যেহেতু এখানে এরকম ডিজাইনেরই সব জিনিসপত্র পাওয়া যায়, তো আমাদের এগুলোই ব্যবহার করতে হয়। আর এই কাপড়গুলো কিন্তু আমার পরা হয়েছে, এগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করে এগুলো আমি লন্ড্রিতে দিয়েছিলাম, তারা আমাকে দিয়ে গিয়েছে। ভাবলাম আমি এগুলো একটু গুছিয়ে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, এলোমেলো হয়ে আছে। আর এগুলো জামাগুলো আপনাদেরকে দেখাই, এগুলো আমার কটনের জামা। এটা তো খুবই গরম একটা দেশ, এই দেশে কিন্তু মানে বাসায় বাজার ঘাটে যেখানে যান না কেন কটনের জিনিস পরে কিন্তু একটু আরাম পাওয়া যায়। আর দুবাই শহরে কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ডেড পাকিস্তানি সব 3 পিসগুলো পাওয়া যায়। এখানে খাদি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো আমরা সবসময় চেষ্টা করি একটু সুন্দর দাম দিয়ে হলেও পাকিস্তানি কটনের ড্রেসগুলো কিনে পরার জন্য। আর যখন কোনো বড় বড় অনুষ্ঠানে যাই, দাওয়াতে যাই বা যে কোনো পার্টিতে যাই, তখন আবার একটু গর্জিয়াস টাইপের ড্রেসগুলো পরে যাওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন, আমার আলমারির কিন্তু 2-3টা তাক আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আলমারি গোছানোর পরে আমি কিন্তু আলমারির ভিতরে এরকম প্লাস্টিকের 3টা ডয়ার আছে ছোট ছোট, এরকম একটা মানে ওয়ারড্রপ বলে এটা মানে রাখি, কারণ এটার ভিতরে আমার একটা গুপ্তধন আছে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার রেগুলার যে পরা যে গোল্ড আছে, অনেক সময় আমি এখানে সেখানে রাখি। তো আমি আলমারিতে নিয়ে এসে এটা রাখলাম, এই ডয়ারটা। আর এই যে টাকা, এটা হচ্ছে আমার হাত খরচের টাকা, আপনাদের ভাই আমাকে দেয়, সেটা আমি এখানেই রেখে দিই। তো এগুলো আমি এখানেই রাখলাম, রেখে খুব সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে পুরোটা আলমারি কিন্তু আমি একদিনে বসে গুছাতে পারিনি। অনেকে আছে 2-3 দিন ধরে আলমারি গুছিয়ে ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করে, আমি কিন্তু সেটা করলাম না। আমি আজকেই গুছাতে বসেছিলাম, মানে আমি শুধুমাত্র মাঝখানের পাল্লাটা আর উপরে 2টা তাক গুছাতে পেরেছি, বাকিগুলো গুছাতে পারিনি। আমার ঘরে এসি চলছে, কিন্তু আমার খুবই অশান্তি লাগছিল, খুবই খারাপ লাগছিল, মাথাটা তো পুরো ব্যথা হয়ে গিয়েছিল, মনে হচ্ছে অনেক গরম লাগছে, আমার একদম ফাঁপড় লাগছিল, যার কারণে আমি কিন্তু পুরোটা আলমারি মানে গুছাতে পারিনি, আর একদিন লাগবে। তো যতটুকু গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেন, আলমারি গুছানোর পরে আমি কিভাবে জিনিসগুলো রাখি, এই যে মাঝখানে পুরাটা তাকে গুছিয়েছি। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাগের কালেকশনটা, আমি যে নতুন নতুন আরও অনেকগুলো ব্যাগ কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার হেজাবগুলোও আমি ঠিক করে রাখলাম। মেনলি আমার আজকে উদ্দেশ্য ছিল, আমার হেজাব খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোনটা আছে, দেখা যাচ্ছে পরে পরে কোথায় ফেলে রাখি, অনেকটাও খুঁজে পাই না। আবার বাইরে যাওয়ার সময় জামার সাথে ম্যাচিং করে মানে হেজাবগুলো পাই না। তো
তো হেজাবগুলোর কারণে আজকে আলমারিটি একটু গুছিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যেহেতু ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি বেশি পছন্দ করি, আমি কি কি কাজগুলো করি, কিভাবে করি সেগুলোই শেয়ার করি। আমাকে যারা মন থেকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা আমার ব্লগগুলো খুব ভালোবেসে দেখেন, আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওটা আর বেশি বড় করব না, বড় ভিডিও আপনারা বেশি পছন্দ করেন না। আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিব। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।